আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো মাত্র 500 মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের আমি টিকিয়া করে দেখিয়েছি। খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজকে এই দারুণ স্বাদের টিকিয়াটা তৈরি করেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজভাবে তোমরাও কিন্তু এই দারুণ স্বাদের টিকিয়াটা তৈরি করে নিতে পারবে। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দুর্দান্ত স্বাদের আমি টিকিয়াটা তৈরি করি। দারুণ স্বাদের টিকিয়াটা বানানোর জন্য এখানে আমি মাংস নিয়েছি 500 গ্রাম। তো মাংসটাকে খুব ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি, আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো যেহেতু ঝাল, সেখানে অল্প করে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। তোমরা যে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে চাও তবে আরও লঙ্কা দিতে পারো। তো চলো এবার আমি বাকি কাজটা করি। তো এবার আমি ওভেনটা চালিয়ে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটাকে আমি একটু তেলে ভেজে নেব। তো এদিকে লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা ডিশের মধ্যে তুলে নেব। তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। ওই পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নেব। তো এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দেবো। এবার একটা ডিশের মধ্যে আমি তুলে নেব এটাকে। তো আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিয়েছি, এবার বাকি কাজটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো এবার আমি যে পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি ভেজে রেখেছিলাম, এবার অল্প একটু নুন দিয়ে আমি এটাকে আমি হাতে করে গুঁড়িয়ে নেব। নুন দিলে হাতে কিন্তু ঝাল লাগে না, সেই কারণে একটু নুন দিলে খুব ভালো করে একটু গুঁড়িয়ে নেওয়া যায়। তো এটাকে আমি খুব ভালো করে দেখো গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্সড পিষে রাখা মাংসের মধ্যে আমি এটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব, এর মধ্যে যা যা লাগবে। তো প্রথম আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার দেবো 1 চামচ রসুন বাটা। এবার দেবো 1/2 চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি শুকনো লঙ্কাগুলো গুঁড়োনোর সময় আমি অলরেডি লবণ দিয়েছি। তো এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো আমি 4 চামচ বেসন। তো এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা, আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এবার সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে আলতো হাতে। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। তো এবার আমি এটাকে আর একটু ভালো করে একটু আলতো হাতে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে নাড়ুর আকারে আমি এগুলোকে সমস্তগুলো তৈরি করে নিই। এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিই টিকিয়াগুলোকে, এভাবে নাড়ুর আকারে। তো চলো আমি সবগুলো রেডি করি, তারপরে দেখাচ্ছি তোমার। তো সমস্ত টিকিয়াগুলোকে আমি নাড়ুর আকারে পাকিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি ভেজে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছিলাম। তো তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে ওপরটা লাল হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকবে। এই পর্যায়ে আমি কিছু টিকিয়া আমি দিয়ে দেব। খুব বেশি একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে এগুলো, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো এখানে আমি 8 পিস মতো দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একেবারে লো আছে, এগুলো হালকা করে আমি ভেজে নেব। এবার এগুলোর একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আর একটা পাশ ছাঁকনির সাহায্যে একটু উল্টে দেব। এভাবে একটু টাইম নিয়ে এগুলো করতে হবে। তো এদিকে আমার কিন্তু টিকিয়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। প্লিজ একবারও হলো এভাবে তৈরি করে দেখবে, দুর্দান্ত লাগে। তুমি আমি ডিশের মধ্যে তুলে নিই। এইভাবে প্রত্যেকটা টিকিয়া আমি ভেজে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি।
সমস্ত টিকিয়াগুলোকে দেখো ভেজে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্লিজ একবার হলো এভাবে টিকিয়াগুলো তৈরি করে দেখবে, অসম্ভব খেতে হয়। গরম ভাতে তো আর কিছুই লাগবে না। তো চলো, ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।